পহেলা সেপ্টেম্বর থেকে কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট অফ লিফট অন, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী পরিবহনের নতুন ট্যারিফ কার্যকর করেছে 21টি বেসরকারি অফডক। আর এই নিয়ে শুরু হয়েছে নানামুখী জটিলতা। কোনো রকম আলোচনা ছাড়াই প্রকারভেদে সর্বনিম্ন 30 থেকে 63% পর্যন্ত ট্যারিফ আদায় হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী নেতারা। নতুন ট্যারিফ কার্যকর হয় বছরে খরচ বাড়বে অন্তত 1000 কোটি টাকা। এখন 63% যখনই বাড়ায় তাহলে আলটিমেটলি যে ট্রান্সপোর্টেশন যে কস্ট আছে সেই কস্টে কিন্তু 50% বেড়ে যাচ্ছে। তাদের উচিত ছিল প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে তাদেরকে আলোচনা করে এই রেটটা বাড়ানোর দরকার ছিল। 2016 সালের আইসিডি নীতিমালা অনুযায়ী শিপার, কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিগডার ট্যারিফ কার্যকরের বিধান রয়েছে। কিন্তু বিগডা কোনো রকম আলোচনা ছাড়াই এর ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ পেয়েছে বন্দর। এই অবস্থায় অফডকের ট্যারিফ আদায় বন্ধ রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে জটিলতা নিরসনে বন্দর কর্মকর্তারা 2-1 দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা বসার সিদ্ধান্ত নিয়েছে। অফডক চার্জ বাড়াচ্ছে, আমরা সে ব্যাপারে আমরা মাননীয় সিনিয়র সচিব বরাবর একটা পত্র দিয়েছি যেন সকল পক্ষকে নিয়ে এই ব্যাপারে আলোচনা করে একটা সমঝোতায় আসে। তবে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, গত 9 বছরের ট্যারিফ নির্ধারণে কোনো কমিটি গঠন হয়নি, এমনকি এ নিয়ে কোনো কার্যক্রম দৃশ্যমান ছিল না। তাই বন্দরের চিঠি মেনে ট্যারিফ আদায় বন্ধ রাখার যৌক্তিকতা দেখছে না বিগডা। অবশ্য 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে বিগডা 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল। এবার ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে টাকার বিপরীতে মার্কিন ডলারের রেট বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। শ্রমিক দর বৃদ্ধি, ট্রান্সপোর্টেশন খরচ, তারপর ইনফ্লেশন, বিভিন্ন কারণে ডিপোগুলোকে এক্সপোর্ট কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের দর বৃদ্ধি করতে হয়েছে এবং এই দর বৃদ্ধি যদি কার্যকর না করা যায় তাহলে ডিপোগুলোর পক্ষে অপারেশন চালানো সম্ভবপর হবে না। 1996 সাল থেকে খালি কন্টেনার উঠানামার মাধ্যমে যাত্রা শুরু করা অফডকগুলো বর্তমানে আমদানিকৃত 65 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতি পেয়েছে। বছরে 7,77,000 রফতানি এবং 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করছে বেসরকারি অফডকগুলো। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি বন্দরের কাজকে গতিশীল রাখতে এই 21টি অফডকের কোনো বিকল্প নেই। তবে ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে যেমন অফডকগুলোকে সব জটিলতা নিরসন করে সহনশীল হতে হবে, তেমনি হতে হবে ব্যবসা বান্ধব, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ।